হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো ধীরে ধীরে চেনা শোনা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কি
কোথায় দিলাম তোমায় এ মন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ওগো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে
দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সবকিছু ভুলে গেছি। সুখে থাকি ওগো দুঃখে থাকি ওগো সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার বন্ধুরা, উজ্জ্বল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আজকের এই সুন্দর রোমান্টিক গানগুলোতে এতক্ষণ পর্যন্ত শুনে এসেছো। এবারে শুরু করছি তোমাদের জন্য খুব একটি সুন্দর গল্প, যে গল্পটা শুনলে কিন্তু তুমি তোমার জীবনে কিছু না কিছু করবেই করবে, আর তুমি তোমার স্বপ্নগুলোকে খুব সুন্দরভাবে পূর্ণ করতে পারবে, তোমার মা বাবার স্বপ্নকে খুব সুন্দরভাবে পূর্ণ করতে পারবে। চলো বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করি। শহরের কোলাহল থেকে দূরে এক চিলতে ছোট ঘরে বসে থাকতো অয়ন। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, পকেটে টাকা নেই, কিন্তু মাথায় আছে হাজারো আইডিয়া। সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো, লোকে ভাবতো সে পাগল হয়ে গিয়েছে। মা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, বাবা একটা সরকারি চাকরির চেষ্টা কর। কিন্তু অয়নের চোখে তখন ভাসত লেন্সের ভেতর দিয়ে দেখা এক অন্য পৃথিবী। আপনারা যারা আজ আমাকে শুনছেন, আপনাদের অনেকেরই অবস্থা হয়তো এখন অয়নের মতো। হাতে একটা ভাঙা স্মার্টফোন, ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাওয়ার ভয়, আর চারপাশের মানুষের বিদ্রোহ। অয়নও ঠিক সেখান থেকেই শুরু করেছিল। তার কাছে কোনো দামি ক্যামেরা ছিল না, ছিল না কোনো স্টুডিও রুম, ছিল শুধু একটা নীল রঙের ডায়েরি, যেখানে সে প্রতিদিনের তার স্ক্রিপ্টটা লিখত। অয়ন যখন তার প্রথম ভিডিও আপলোড করলো, সে ভেবেছিল রাতারাতি সব বদলে যাবে। কিন্তু 24 ঘন্টার পর দেখা গেল মাত্র 3টি ভিউ, যার মধ্যে দুটো ছিল তার নিজের। নিজের কন্টেন্ট বক্সে একজন লিখেছিল, এসব ফালতু কাজ বাদ দিয়ে পড়াশোনায় মন করো। মোটিভেশনাল ইউটিউবের আপনার প্রথম সূত্র আপনার নিজের ইগো। আমরা সবাই চাই প্রথম দিনেই ভাইরাল হতে, কিন্তু মনে রাখবেন, আমরা একটি বড় বটগাছের মতো। হওয়ার আগে বীজটাকে মাটির নিচে অন্ধকারে একা থাকতে হয়। অয়ন দমে যায়নি। সে বুঝল তার ভিডিওর কোয়ালিটি নয়, বরং তার ধৈর্যের পরীক্ষা করা হচ্ছে। 6 মাস পর হয়ে গেল। অয়নের নীল ডায়েরিটা এখন প্রায় শেষ অর্ধেক। সে প্রতিদিন ভিডিও বানায়, এডিট করে, আপলোডও করে, কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা আটকে আছে মাত্র 100টাতে। তো বন্ধুদের আড্ডায় তাকে নিয়ে হাসাহাসি হয়, বিভিন্ন গল্পগুজব করায়, আর তাদের টিটকারি করা হয়। বলে, কিরে ইউটিউবার, কত ডলার কামালি তুই? এই প্রশ্নটা তার বুকের তীরের মতো বিদ্ধ। একদিন অয়ন তার ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে চেয়েছিল। মনে হচ্ছিল হয়তো মা ঠিকই বলছিলেন, ইউটিউব তার জন্যে নয়। কিন্তু সেদিন রাতে সে তার ডায়েরির প্রথম পাতাটা উল্টালো। সেখানে বড় বড় করে লেখা ছিল, আমি ক্যামেরা দিয়ে পৃথিবী বদলাতে চাই। সেদিন অয়ন বুঝল, ইউটিউব মানে শুধু ভিউ বা টাকা নয়। ইউটিউব মানে হলো নিজের সত্তাকে পৃথিবীর সামনে তুলে ধরার একটি মাধ্যম। সে ঠিক করলো, সে হার মানবে না।
সে তার এডিটিং স্টাইল পরিবর্তন করলো, মানুষের কাছে গিয়ে তাদের গল্প শুনলো এবং সেগুলোকে ছোট্ট ছোট্ট ভ্লগ আকারে প্রকাশ করতে শুরু করলো। সাফল্য কখনো বলে কয়ে আসে না। একদিন অয়ন খুব সাধারণ একটি ভিডিও বানালো, একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যর্থতার গল্প। কোনো চাকচিক্য নেই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, শুধু সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে সে তার মনের কষ্টগুলো শেয়ার করলো। পরদিন সকালে উঠে অয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভিডিওটা হাজার হাজার ভিউ, আর কমেন্ট বক্সে শত শত মানুষের ভালোবাসা। সবাই লিখছে, অয়ন তুমি ঠিকই আমার মনের কথা বলছো। সেদিন অয়ন একটা বড় শিক্ষা পেল। মানুষ নিখুঁত ভিডিও চায় না, মানুষ চায় সততা। আপনি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চান, তবে দামি গ্যাজেট নয়, বরং মানুষের হৃদয়ে পৌঁছানোর মতো কথা বলুন। আজ থেকে প্রায় 5 বছর পর অয়ন এখন দেশের অন্যতম বড় কন্টেন্ট ক্রিয়েটার। তার হাতে এখন দামি ক্যামেরা, তার স্টুডিওতে উজ্জ্বল আলোতে পরিপূর্ণ, কিন্তু তার টেবিলের এক কোণায় আজও সেই পুরনো নীল ডায়েরিটা রাখা আছে। আজ তাকে দেখে হাজার হাজার যুবক অনুপ্রাণিত হয়। যারা তাকে একসময় পাগল বলতো, তারাই এখন তার সাথে একটা সেলফি তোলার জন্য রাস্তাঘাটে, মাঠে ঘাটে, বাড়িতে ভিড় জমায়। সাফল্য তাকে অহংকারী করেনি, বরং আরো নম্র করেছে। সে জানে এই হাজার হাজার সাবস্ক্রাইবার তার সম্পদ নয়, বরং তার দায়িত্ব। এত সুন্দর গল্পটা তোমাদের শোনালাম, আরো সুন্দরভাবে তোমাদের গল্পটা শোনাবো। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, ঠিক আছে? আর তোমরা যারা উজ্জ্বল অফিসিয়াল ফোর নাইনে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অল সেটিংয়ে করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। আর তোমার সেই সমস্ত রোমান্টিক ভাই বোনদের কাছে এই রোমান্টিক গানটা অবশ্যই পৃথিবীর প্রত্যেকটি বাঙালি ভাইদের কাছে শোনাতে চাই ও পৌঁছতে চাই। চলো গল্পটা আবার শুরু করি। অয়নের মতে আপনারও একটা গল্প হতে পারে। আপনার ডায়েরির প্রথম পাতাটা আজই লিখে ফেলুন। মনে রাখবেন, আজকের একটি ভিউ কম হওয়া বা সাবস্ক্রাইব না বাড়ার, এগুলো আপনার ব্যর্থতা নয়, বরং আপনার সাফল্যের গল্পের একটি অধ্যায়। উঠুন, ক্যামেরাটা হাতে নিন এবং পৃথিবীকে বলুন আপনার কথা। পৃথিবী শোনার জন্য প্রস্তুত। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, জীবনের আসল পরীক্ষা তো শুরু হয় সাফল্যের ঠিক আগের মুহূর্তে। যখন অয়ন ভেবেছিল সে পৌঁছে গেছে, তখনই প্রকৃতি তাকে অন্য এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করালো। সাফল্যের প্রথম জোয়ার আসার পর অয়ন লক্ষ্য করলো ভিউ পাওয়া যতটা কঠিন, সেই জনপ্রিয়তা ধরে রাখা তার চেয়েও 10 গুণ বেশি কঠিন। মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। এখন আর ভাঙা ফোনের ক্যামেরায় ভাবছো আলো ভিডিও বানালে কেউ দেখছে না। কমেন্ট বক্সে এখন আর শুধু উৎসাহ নেই, সেখানে যোগ হয়েছে হেড কমেন্টস বা ঘৃণা মন্তব্য। কেউ বলছে অয়ন এখন বদলে গেছে, কেউ বলছে টাকার জন্য ও এখন নাটক করছে। এক রাতে অয়ন ল্যাপটপের সামনে বসে কাঁদছিল। সাফল্যের চূড়ায় বসেও সে নিজেকে ভীষণ একা অনুভব করতে শুরু করলো। এটাই ইউটিউবের সেই অন্ধকার দিক, যা কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে এটা বলে দেবে না। যখন আপনি বড় হতে শুরু করবেন, আপনার কাছে মানুষগুলোই প্রথম আপনার থেকে দূরে সরে যাবে। আপনার সাফল্য তাদের মনে নিজেদের ব্যর্থতার আয়না ধরিয়ে দেবে। অয়ন বুঝল শুধু আবেগ দিয়ে ইউটিউব চলে না, তাকে এবার নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে। সে তার সেই
পুরনো নীল ডায়েরিটা আবার বের করলো। আবার সে সেখানে স্ক্রিপ্টের বদলে লিখতে শুরু করলো অ্যালগরিদমের ভাষা। সে শিখতে শুরু করলো কি করে একটা থাম্বনেল মানুষের মস্তিষ্কে কৌতূহল জগায়। সে শিখতে শুরু করলো ভিডিওর প্রথম 30 সেকেন্ড মানুষের মন জয় করতে হয় কেমন। সে দিনের পর দিন ঘুমহীন রাত কাটালো, কালার গ্রেডিং আর সাউন্ড ডিজাইন শিখতে শুরু করলো। এখনই সাধারণ ইউটিউবার বা লিজেন্ডদের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণরা ভাবে ইউটিউব মানে একটা ভিডিও আপলোড করা, আর লেজেন্ডরা জানে ইউটিউব মানে হলো গণিত আর শিল্পের এক অদ্ভুত মিশ্রণ। তো এই গল্পটা কেমন লাগলো? আর এই গল্পটা আশা করি আমার সেই সমস্ত ছোট্ট ভাই বোনদের জন্য যারা ইউটিউব নিয়ে অনেকটাই সিরিয়াস, তাদের জন্য এই সুন্দর গল্পটা আমি বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিলাম, যাতে তোমরাও তোমাদের সুন্দর নিজের স্পিচটা, নিজের ডায়েরিটাকে লিখে রাখতে পারো। আর তোমারও একদিন সময় আসবে যে তোমাকে নিয়ে এইরকম গল্প বানাবে। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর করে উজ্জ্বল অফিসিয়াল